আমেরিকায় একটি ইসলামিক মাহফিলে মানবতা বা সৃষ্টির সেবা, ইনসাফ এবং জুলুম না করা এই বিষয়ে চমৎকার একটি আলোচনা করেন আল্লামা অলিপুরি হাফিজাহুল্লাহ। আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন, অনেক ফায়দা হবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাল্লাহু ফি আউনি আবদিহি মা কানাল আবদু ফি আউনি আখিহি। এর মর্ম হল, কোন বান্দা যখন, কোন মুমিন বান্দা যখন তার অপর ভাইয়ের বিপদে সাহায্য করতে থাকে, আল্লাহ তখন সাহায্যকারীকে সাহায্য করতে থাকে। আল্লাহর সাহায্য বান্দার উপর ততক্ষণ পর্যন্ত আসতে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর ভাইয়ের বিপদে সাহায্য করতে থাকে। এটা মুমিনের একটা গুণ ছিল, এটা ছিল মুমিনের একটা গুণ। কিন্তু বর্তমান দুনিয়াতে অনেক মুমিনরা এই গুণ ছেড়ে দিয়েছে। তার আশপাশে তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন যত বড় বিপদে পড়ুক, যত বড় রোগে আক্রান্ত হোক, যত বড় অভাবে পড়ুক, অনেক মুসলমান ফিরেও তাকায় না। যারা এই সমস্ত বিপদগ্রস্তদের প্রতি যাদের অন্তরে দরদ থাকে না, আল্লাহরও তাদের প্রতি কোনো দয়া মায়া থাকে না। এই কারণে আল্লাহর দয়া মায়া যদি আমাদের পেতে হয়, তাহলে আমাদের সমাজে যারা বিপদগ্রস্ত তাদেরকে আমাদের দয়া করা উচিত। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনবাসীদেরকে তোমরা দয়া করো, আসমানবাসী তোমাদেরকে দয়া করবে। জমিনবাসী শুধু মানুষ নয়, জমিনবাসী কীট পতঙ্গও জমিনে বসবাস করে, সাপ বিচ্ছুও জমিনে বসবাস করে, শিয়াল শকুন এগুলিও জমিনে বসবাস করে, পিপিলিকাও জমিনে বাস করে। আল্লাহ রাসূল বলেন, তোমরা জমিনবাসীকে দয়া করো, আসমানবাসী তোমাদেরকে দয়া করবেন, আল্লাহ তোমাদেরকে দয়া করবেন। এই জন্য অন্য হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে যদি এমন কোন ছিদ্র থাকে বা ফাটা থাকে যার শেষ সীমানা দেখা যায় না, ওই ছিদ্রের মধ্যে এবং ওই ফাটলের মধ্যে তুমি পেশাব করো না। কারণ হইতে পারে এই জমিনের ছিদ্রের মধ্যে অথবা ফাটলের ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে। তুমি পেশাব করে দিলে বাইরে তোমার কামড় দিব, তোমার ক্ষতিগ্রস্ত হবে। অথবা এই জমিনের ফাটলের ভিতরে অথবা জমিনের ছিদ্রের ভিতরে নিরীহ পোকামাকড় থাকতে পারে, মাকড় থাকতে পারে, পিপিলিকা থাকতে পারে। তুমি পেশাব করে দিলে তার কষ্ট হবে। তাইলে আমার নবী আমাকে নিষেধ করেছেন, আমি পেশাব করে যেন কোনো পিপিলিকাকে কষ্ট না দিই। আমার নবী আমাকে নিষেধ করেছেন, আমি পেশাব করে দিয়ে যেন কোনো মাকড়কে কষ্ট না দেই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সকল প্রকার কষ্ট থেকে হেফাজত করবে। আজকাল অনেক মুসলমান খুঁজে পায় না যে আমার জীবনে অত কষ্ট কেন। তুমি হিসাব করে দেখো, তুমি নিরীহ জীব জানোয়ারকে জীবনে কি পরিমাণ কষ্ট দিছ। রাসূল তো বলছেন, দুনিয়াবাসীকে তুমি কষ্ট দিও না, আসমানবাসী তোমাকে কষ্ট দিবে না। দুনিয়াবাসীকে দয়া করো, জীব জানোয়ারকে দয়া করো, আসমানের বাসিন্দা আল্লাহ তোমাকে দয়া মায়া করবে। কাজেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিনটা বিটা মাটি সহ, খেজুর গাছ সহ অনেক চড়া মূল্য দিয়া কিনিয়া ওই গরিব মুসলমানকে দান করে দিলেন। শিক্ষা দিলেন এখানে যে এটাই হইল মুসলমানের চরিত্র, এটা হইল ইমানদার মুমিন মুসলমানের এই হইল চরিত্র। বর্তমান দুনিয়ার অনেক মুসলমানেরা এই চরিত্র ছেড়ে দিয়েছে, অনেক অমুসলমানেরা এই চরিত্রটা গ্রহণ করে ফেলেছে। ও মুসলমানদের এখানে জীব জন্তুর আছে, আদর যত্ন আছে, মুসলমানদের কাছে জীব জন্তুর কোন আদর যত্ন নাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, তুমি যদি হাল চাষ করার জন্য গরু পালো, তাইলে গরুকে উপবাসী রাখা যাবে না, সব সময় পেট ভরাইয়া খাওয়াইয়া রাখতে হবে। আর এই পরিমাণ বোঝা টানতে দিতে হবে যে পরিমাণ বোঝা টানার সাধ্য আছে তার। যতটুকু বোঝা টানার সাধ্য নাই, ততটুকু বোঝাটাকে টানতে দেওয়া যাবে না। হালের গরুর প্রতিও দয়া করার নির্দেশ আছে ইসলামে। তাফসীরের কিতাবে লেখা আছে যে আমি যে গরুর কাঁধে জোয়াল উঠাইয়া দিলাম, লাঙ্গল যে ধরলাম, গরুটা টানতে পারতেছে না এটা বোঝার একটা আলামত আছে। আলামত হইল, গরুটা যদি সুজা হইয়া
জোয়ালটা নিতে পারে তাহলে বুঝতে হবে পারতেছে। আর গরুটা যদি জোয়ালটা টানতে গিয়া গুজা হইয়া যায় তাহলে বোঝা গেল পারতেছে না। আলামতটা কি বুঝলাম আমরা পরিষ্কার? গরুর কাঁধে যে জোয়াল উঠাইয়া দিলাম, সে সুজা হইয়া জোয়াল টানতে পারতেছে না জোয়াল টানতে গিয়া গুজা হইয়া গেছে। যদি দেখা যায় গুজা হইয়া গেছে, ইসলামের বিধান বলে তুমি জানোয়ারকে দয়া করছো না, আল্লাহ তোমাকে দয়া করবে না। ইসলামের বিধানে কয় তুমি একটা জানোয়ারকে দয়া করছো না, আল্লাহর দয়া তুমি পাবে না। আল্লাহর দয়া যদি পাইতে চাও, জানোয়ারকে দয়া করো। দেখেন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কেমন ভাবে জীব জন্তুর প্রতি দয়া করা মুসলমানদের শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা জীব জানোয়ারের সাথে এমন ব্যবহার করি যেন এটার কোনো প্রাণই নেই, এটার কোনো অনুভূতিই নেই। এই জন্য এই শিক্ষাগুলি আমাদের গ্রহণ করা দরকার। আল্লাহ রাসূল বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনবাসীকে যদি দয়া করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দয়া করবেন। তাফসীরের কিতাবে লেখা আছে, তুমি যদি হাল চাষের জন্য নয়, তুমি যদি গোশত খাওয়ার জন্য ছাগল পালো, হাঁস মুরগি পালো। হাঁস মুরগি আর ছাগল ভেড়া কি মানুষ হাল চাষের জন্য পালে না গোশত খাওয়ার জন্য? তারে দয়া কিভাবে করতে হবে? তাফসীরের কিতাবে লেখা আছে, তারে তুমি দয়াটা এইভাবে করো, হাঁস মুরগিকে উপবাস রাখা যাবে না, তাহলে তুমি হাঁসের সাথে নিষ্ঠুর ব্যবহার করছো, আল্লাহ তোমার সাথে নিষ্ঠুর ব্যবহার করবে। তুমি মুরগি ভালো গোশত খাওয়ার জন্য ভালো কথা, উপবাস রাখা যাবে না। মুরগিরে যদি উপবাস রাখো তাহলে মুরগির সাথে তুমি নির্দয় ব্যবহার করছো, আল্লাহ তোমার সাথে নির্দয় ব্যবহার করবে। তুমি ছাগল ভালো গোশত খাওয়ার জন্য, ছাগলকে উপবাস রাখা যাবে না, ছাগলকে পেট ভরাইয়া খাওয়াইয়া রাখতে হবে। যদি ছাগল ভালো গোশত খাওয়ার জন্য আর কোনোদিন উপবাস রাখো, ছাগলের সাথে তুমি নির্দয় ব্যবহার করছো, আল্লাহ তোমার সাথে নির্দয় ব্যবহার করবে। গেল হাঁস মুরগি আর ছাগল ভেড়া যে আমরা পালি গোশত খাওয়ার জন্য, তার সাথে দয়া করার একটা পদ্ধতি, উপবাস রাখা যাবে না। 2 নম্বর পদ্ধতি, খাইবার জন্য তুমি যখন হাঁস মুরগি জবাই করবে, খাইবার জন্য তুমি যখন ছাগল ভেড়া জবাই করবে, বুতা ছুরি দিয়া জবাই করবে না। বুতা ছুরি দিয়া জবাই করলে অনেকক্ষণ পর্যন্ত তার কষ্ট করতে হবে। ধারাল ছুরি দিয়া জবাই করো, যেন অল্প সময়ে তার কষ্টটা শেষ হয়ে যায়। এই দয়া মায়া বর্তমানে অনেক মুসলমানের মধ্যে পাওয়া যায় না, অনেক অমুসলমানদের মধ্যে পাওয়া যায়। এই কারণে আল্লাহ দুনিয়াতে অনেক মুসলমানকে বিপদগ্রস্ত করে রাখেন, আর অনেক বেঈমান কাফিরদেরকে অসুখ শান্তি দিয়ে রাখেন। এই সমস্ত আমলের ফসল, এই সমস্ত আমল আর বদামলের ফসল। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে ছাগলটা জবাই করবে, তুমি যে হাঁসটা জবাই করবে, তুমি যে মুরগিটা জবাই করবে, এটার সামনে ছুরি ধার দিও না। বুঝছেন নি? গরু জবাই করবে, গরুর সামনে ছুরি ধার দিও না, এতে সে ভয় পায়। ছাগল জবাই করবে, ছাগলের সামনে ছুরি ধার দিও না, সে ভয় পায়। হাঁস মুরগি জবাই করবে, সামনে এটা ধার দিও না, ভয় পায়। তাহলে তুমি এর সামনে ছুরি ধার দিছ, মানে তারে ভীত কইরা তারে কষ্ট দিছ, তুমি নিষ্ঠুর ব্যবহার করছো হাঁস মুরগির সাথে, গরু ছাগলের সাথে। আল্লাহর পক্ষ থেকেও তুমি নিষ্ঠুর ব্যবহার ছাড়া আর কিছু পাইতে পারো না। আল্লাহ রাসূল বলেন, একটার সামনে আর একটা জবাই করো না, একটা মুরগির সামনে আর একটা মুরগি জবাই করো না, একটা ছাগলের সামনে আর একটা ছাগল জবাই করো না, একটা গরুর সামনে আর একটা গরু জবাই করো না। তুমি কি মনে করো, 2 জন আসামি ধইরা নিল, জল্লাদে ফাঁসি দিব, তোমার সামনে যদি আরেকটা মানুষের ফাঁসি দেয়, তোমার কি পরিমাণ ভয় লাগবে? ঠিক তেমনি ভাবে একটা ছাগলের সামনে যে তুমি আরেকটা ছাগল জবাই করতো, যেই ছাগলটার সামনে জবাই করছো, ওই ছাগলটার কি ভয় লাগে না? তোমার সামনে একটা মানুষের ফাঁসি দিলে তোমার যেমন ভয় লাগে, একটা ছাগলের সামনে আরেকটা ছাগল জবাই করলে তারা তো ওই রকম ভয় লাগে। তুমি কেন তার সামনে জবাই করে তারা এরকম ভয় লাগাইয়া কেন নিষ্ঠুর ব্যবহার করলা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে নিষ্ঠুর ব্যবহার করবে। হাদিসগুলি বুঝে থাকলে বলুন তো, ইসলামের বিধানে শুধু মানুষকে দয়া করার কথা আছে, মানুষ জীব জানোয়ারকে দয়া করার কথা নাই। আমরা অনেক সময় জীব জানোয়ারকে দয়া করবো দূরের কথা, বিপদগ্রস্ত মানুষের প্রতিও অনেক সময় আমাদের দয়া মায়া লাগে না। এটা কোরআনের শিক্ষা নয়, এটা ইসলামের বিধান নয়। এখান থেকে আমাদের এই শিক্ষাটা গ্রহণ করা দরকার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা দেখে, হযরত আবু বকর দেখলেন মুসলমান গরীব, তার নিজের বাড়ি খেজুর গাছ নাই, আরেক বাড়ির গাছ থেকে খেজুর ঝরে পড়লে তার বাচ্চারা কুড়াইয়া খায়, কত বড় দুঃখ। হযরত আবু বকর তার পিঠে বাড়ি
গাছ সহ উচিত মূল্যের চেয়ে অনেক বেশি মূল্য দিয়া কিনে নিলেন, নিয়া ওই গরিব মুসলমানকে দান করে দিলেন। এটা কি বিপদগ্রস্তকে সাহায্য করা হইল না? এর প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কাদ আফলাহা, এই লোকটা জীবন সফল হইয়া গেল, যেই লোকটা অপরের সাহায্যের জন্য নিজের কিছু আর্থিক ত্যাগ স্বীকার করল, নিজের কিছু সম্পদ ব্যয় করলো তার বিপদগ্রস্ত অভাবগ্রস্ত ভাই মুসলমান ভাইয়ের উপকারের জন্য। যে ব্যক্তি নিজেকে একটা লস স্বীকার করলো, কিছু টাকা পয়সা খরচ করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জীবন সফল। কাদ আফলাহা মান তাযাক্কা। জীবন সফল কারে কয়? আজকাল অনেক মুসলমানেও বুঝে না সফল জীবন কারে কয়। আল্লাহ বললেন আবু বকরের জীবন সফল কিসের দ্বারা? একজন গরিবকে ভিটে বাড়ি কিনে দেওয়ার কারণে জীবন সফল কিভাবে হয়, এই সফলতা অনেকে বুঝে না। আজকাল অনেক মুসলমান এমন আছে যারা মনে করে আমার এত কোটি টাকা উপার্জন হইলে জীবন সফল, আমার এত তলা বিল্ডিং বানাইলে জীবন সফল, আমার অমুক এনজয় করতে পারলে জীবন সফল। অনেকে অনেক রকমের সফলতার কল্পনা করে, কিন্তু একটাও সফলতার চাবিকাঠি নয়। আল্লাহ